হ্যাঁ, প্রিয় দর্শক, ফেসবুক পেজ অভয়নগর সমাচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এখন আপনাদেরকে নিয়ে আসছি অভয়নগর উপজেলার একেবারে সভাকক্ষে, যেখানে কিন্তু বন্যার্তদের জন্য টিম অভয়নগর নামে যে সংগঠনটি, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু 5 শতাধিক প্যাকেট তৈরি করেছে। আজকে রাত 10টার সময় তারা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় নিয়ে যাবে এবং কিন্তু এখানে শিশু খাদ্য, তারপর সাবান, চিড়ে বা বিভিন্ন ধরনের ঔষধসহ পোশাক এবং 16 প্রকার যে পণ্য, সে পণ্য নিয়েই কিন্তু তারা একটু পরে এখান থেকে রওনা হবেন। এমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখেন যে প্যাকেট করা আছে, শিক্ষার্থীরা টিম অভয়নগর তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই প্যাকেটগুলো করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিজনের জন্য প্যাকেট এখানে সেট করা আছে এবং এইভাবেই কিন্তু টিম অভয়নগর কাজ করে চলেছেন অক্লান্ত পরিশ্রম করে। বিশেষ করে শিক্ষার্থী তারা কিন্তু এই যে প্যাকেটের কাজে সহযোগিতা করেছে এবং অভয়নগরের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ কিন্তু সহযোগিতা করেছে এই প্যাকেটগুলো তৈরির ক্ষেত্রে। এবং চাল, ডাল সহ নিত্যপণ্য জিনিসের যে জিনিসগুলো এখানে রয়েছে, ইভেন হচ্ছে আপনার মোমবাতি, সাবান, মশার কয়েল সহ যে 16 প্রকার পণ্য কিন্তু এখানে রয়ে গেছেন। এই প্যাকেটগুলো করার থেকে একটু পরেই কিন্তু এখান থেকে ট্রাক যোগে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় কিন্তু রওনা হবেন। এখানে কিন্তু আমাদের মাঝে কিন্তু টিম অভয়নগরের যিনি কর্ণধার এবং তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। আমি তেনার কাছে একটি লাইন আমি শুনতে যাচ্ছি। একটি লাইন সেটা হচ্ছে, হ্যাঁ স্যার অতি ব্যস্ত আছেন কাজে, তবে সেটা হলো যে এখানে আমি সর্বশেষ আপনাদেরকে টিম অভয়নগর যে কার্যক্রম, বন্যার্তদের সহযোগিতা, সেটা জানানোর চেষ্টা করলাম। আবারও আমি অভয়নগর সমাচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে সর্বশেষ এই টিম অভয়নগরের কার্যক্রমের বিষয় নিয়ে জানানোর চেষ্টা করে আমি শেষ করলাম। আমি সাংবাদিক জাকির হোসেন হৃদয়। সকলকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আহ্বান রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।